আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। শখ থেকে আমি মাহফুজা আফরোজ। হালিম রান্নার রেসিপিটি দেখার জন্য। রেডিমিক্স হালিম রান্না করতে সময়ও লাগে খুবই কম, আর খেতে কিন্তু অসম্ভব মজা হয়। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল। তেলটা আমার দেয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে এখন আমি ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে পেঁয়াজটা কিছু অংশ উঠিয়ে নিব আর কিছু অংশ থেকে যাবে। এখন আমি আগে থেকে 500 গ্রাম মাংস ছোট ছোট টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে রেখেছি, সেই মাংসটাকে দিয়ে দিচ্ছি। আর এখানে এক প্যাকেটের জন্য 300 গ্রাম মাংস দিলেও চলবে। আমি আজকে এখানে 500 গ্রাম মাংস ব্যবহার করেছি। মাংসটা আমার কাছে একটু বেশি হলেই ভালো লাগে। এখন প্যাকেটের ভিতরে যে মশলাটা ছিল সেই মশলাটা পুরোটাই দিয়ে দিলাম। মশলাটা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখানে এখন আমি অ্যাড করছি 1 চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। এটা আপনারা ইচ্ছা করলে স্কিপও করতে পারেন। আমার কাছে এই আদা রসুন বাটা এখানে একটু দিলে ভালো লাগে। মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মাংসটা আমার কষে গিয়েছে। এখন আমি এখানে মাংসটা সেদ্ধ হওয়ার জন্য কিছুটা পানি দিয়ে দিব। আর পানি ব্যবহার করব এখানে গরম পানি। আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার রেসিপিগুলো কোথাও যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন। পানিটা আমার দেওয়া হয়ে গিয়েছে। এখন ঢেকে মাংসটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এই ফাঁকে হালিম মিক্সটাকে রেডি করে নেব। আর সেই জন্যই প্রথমে একটা বাটি নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি প্যাকেটের পুরোটাই। দেয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে অল্প অল্প পানি দিয়ে মিক্সড করে নেব। আর এইখানে একেবারেই টকবগে গরম পানি ব্যবহার করতে হবে। আর পানিটা অল্প অল্প করে দিতে হবে, এই জন্য একবারে পুরো পানিটা দিয়ে দিলে ডালগুলো একবারে জড়ো লেগে যাবে, সেই জন্য। আর এইভাবে আস্তে আস্তে মিশিয়ে নিলে ভিতরে আর কোনো লাম্পস থাকবে না। মাংসটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকেই যে রেডি মিক্সটা মিশিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দেব। যারা আমার পেজটিতে ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও দেন নাই তারা প্লিজ আমার পেজটিতে লাইক দিয়ে ফলো দিয়ে দিবেন। আর সম্ভব হলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। রেডি মিক্সটা আমার ঢেলে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর যেহেতু মাংসটা এখন সেদ্ধ হয়ে গিয়েছে, মিক্সটাও ভিজিয়ে রেখেছিলাম গরম পানি দিয়ে, সেই জন্য সেটাও বেশ অনেকটাই নরম হয়ে গিয়েছে। এখন আর সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। আর 10 মিনিটের মতো রান্না করলেই হালিমটা রান্না হয়ে যাবে। এখন এখানে পানি দিয়ে দিব 4 কাপ। আর পানিটাও গরম পানি ব্যবহার করছি। পানিটা দেয়া হয়ে গিয়েছে। এখন শুধু হালিমটা ঘন হওয়ার অপেক্ষায়। আর 10 মিনিটের মতো রান্না করলেই হালিমটা আমার রান্না হয়ে যাবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন হালিমটা আমার প্রায় হয়ে গিয়েছে। এখন শুধু নামিয়ে গরম গরম পরিবেশন করার পালা। পরিবেশনের জন্য এখানে আমি আদার কুচি, কাঁচামরিচের কুচি, পেঁয়াজ বেরেস্তা,
শসার কুচি আর লেবুর টুকরো ব্যবহার করেছি। আর এগুলো শুধু পরিবেশনের জন্য নয়, এগুলো হালিমের টেস্ট অনেক গুণ বাড়িয়ে দিবে। আর সেই জন্য এগুলো অবশ্যই ব্যবহার করতে হবে। এখানে আপনারা ধনিয়া পাতা কুচিও ব্যবহার করতে পারেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব খুব শীঘ্রই ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।